হিন্দু মুসলমানের লড়াই করছিল, কোবাকুবি করছিল আটটা দিয়া। এই সময় আমার 7 বছর বয়স। কুঁচকে গেছে শরীরের চামড়া, মুখে অবশিষ্ট নেই কোনো দাঁত। নানা চড়াই উতরাই পেরিয়ে জীবনের শেষ প্রান্তে পৌঁছেছেন ইয়ারন বিবি। দেখতে দেখতে জীবন থেকে কেটে গেছে 109টি বসন্ত। ব্রিটিশ শাসন দেখেছেন, পাকিস্তান আমল পেরিয়ে স্বাধীন বাংলাদেশ। এরই মধ্যে ছেলেমেয়েরাও বৃদ্ধ হয়েছেন, নাতি নাতনিদেরও কারো কারো পেকে গেছে চুল। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ইয়ারন বিবির বয়স এখন 110 ছুঁই ছুঁই। আমার মার নাম হলো ইয়ারন বিবি, এর বয়স 110 আইডেন্টি কার্ডে লেখা আছে, এমনকি এর বয়স 120-এর উপরে হবে। 3 সন্তানের জননী ইয়ারনের 2 ছেলে ও 1 মেয়ের মধ্যে ইয়ারন বিবির ভাগ্যে জোটেনি বাকি 2 সন্তানের আশ্রয়। তবে মায়ের এই শেষ বয়সে ঢাল হয়ে দাঁড়িয়েছেন বড় ছেলে ইব্রাহিম গাজী। রাজধানীর যাত্রাবাড়ির দনিয়ার একটি ছোট্ট রুমে 7 জনের টানাপোড়েন সংসার। আমি অনেকটা ছোট্ট চার দোকান করি, ওইটা দিয়ে আলাদা 200-100 টাকা যায়, ওদিটা আর পরিবারে আনে, ওদিটা মিলে আলাদা এই চলি ফিরি। ঘর ভাড়া মনে হয় যে তো দিতে পারি না, বাইরে লাই ঘর ভাড়া পায়। যে কইছি কোনো দিন একটু দোকানটা বড় করতে পারলে ঘর ভাড়া দিয়া যে কোনো আনে যেতে হয়নি। অভাব যেখানে নিত্যদিনের সঙ্গী, সেখানে মায়ের ভালোবাসা আর সেবা একটুও কমতে দেননি এই সন্তান। শেষ বয়সে বৃদ্ধাশ্রমে আশ্রয়ের কথা তুলতেই বললেন, রক্ত বিক্রি করে হলেও মাকে কাছে রাখতে চান। সে আমাদের 10 মাস 10 দিন পেটে রয়েছে, তার অনেক নার্সিরা জনামি। তা প্রয়োজন পড়লে আমি যেতে না পারলে আমার রক্ত বেশি হলো তো আমার খাওয়াইতে হবে, আমি তো আর রাস্তায় দিতে পারি না। নাইলে তো যখনই বাইরে আইছিল নিতে তখনই তো দিয়ে দিতে পারতাম, যে আমি শান্তিতে আমার পোলাপাইনটা হতো। আমার পোলাপাইনে 2টা খেতে পারলে আমার মা খেতে পারবো না। সংসারে শুধু ছেলেই নন, শাশুড়িকে নিজের গর্ভধারিণী মায়ের মতোই আগলে রেখেছেন ছেলের বউ সাজেদা বেগম। শত সংকটের মাঝেও ক্লান্তিহীনভাবে করে যাচ্ছেন শাশুড়ির সেবা যত্ন। আমার আম্মু থাকলেও তো আমি ফালাই দিতে পারতাম না। শাশুড়ি যে কথা, আমার আম্মু সে একই কথা। এখন আমি ছেলের বউ হয়ে আসছি, এখন বউ আইয়া এখন যদি আমি আর ফালাইয়া দিই তাহলে মনে করেন আমার আম্মুরে ফালাই দিলাম। সেই কারণে আমি যতটুকু পরিমাণ পারবো ততটুকু আমি যত্ন করবো। আমি না খেতে পেরে আমি তারে খাওয়াবো, খাওয়াই আমি তারে বাচ্চাইয়া যে কদিন বাইচা থাকে আর কি, এ কদিন আমি হারে পালবো। আগুক মুতুক যা করুক সবই আমি দেখাশোনা করবো। যদি আমিও তেমন হইতে পারি তখন আমার ছেলে সন্তান এমন আছে আমারও এরকম দেখবে না, ফালাইয়া দিবে। আর আজকে আমি যদি হারে না ফালাই, মনে আছে আল্লাহ আমারও ভালো করতে পারে যে না রে ও তোর শাশুড়ির কষ্ট দেয় না, তা আমি আরও কষ্ট দেবো কেন। শত বছর পার করা ইয়ারন বিবি এখন হয়তো গুছিয়ে কথা বলতে পারেন না, কিন্তু ছেলে আর ছেলের বউয়ের এই ভালোবাসা ঠিকই বোঝেন। তাদের জন্য মন উজাড় করে দোয়া করেন এই শতবর্ষী নারী। বাবা এত যত্ন করে, মায় করে, মায়ও করে, না খাইয়া খাওয়ায়, মায়ের ছেলে চাইয়ে না খাওয়ায় মায়। ইট পাথরের এই ব্যস্ত শহরে যেখানে সম্পর্কের সুতোগুলো দিন দিন আলগা হয়ে যাচ্ছে, সেখানে দুনিয়ার এই ছোট্ট ঘরটি যেন এক টুকরো স্বর্গ। ইব্রাহিম আর সাজেদা বেগম সমাজকে মনে করে দিচ্ছেন, শত অভাবের মাঝেও মা বাবার চেয়ে বড় সম্পদ হতে পারে না। আমরা চাই খালি ওই একটা যদি থাকার একটু মাত্রার ঠাই, আর আমার মা রইলে যে আমরা কিছু করতে পারি, ওইটা খাইতে পারি, এই সহযোগিতাতে আর আমার পোলাপাইন 3টা মানুষ করতে পারি। রুমান আকন, বাংলাদেশ প্রতিদিন।